ছত্তিশগড় পাখানজোরের থেকে যে নরনার সেবাশ্রমের যে নেতৃবৃন্দ নেতৃমণ্ডলী যা এসেছেন ২৬ নম্বর গ্রামে যে সহায়তার হাত বাড়াতে, তানাদের সঙ্গে রয়েছেন গোসাই আনন্দ বাবাজি। সোজা ওনার সঙ্গে কথাবার্তা বলবো। কি বলবেন, এমবি ২৬ নম্বর গ্রামে আপনি এসে পৌঁছেছেন, কি দেখেছেন এখানে এসে? নমস্কার, আমি নিত্যানন্দ স্বামীজির ডাক পেয়ে আমি এখানে এসেছি। এসে দেখলাম সমস্ত গ্রামটাকে আদিবাসীরা পুড়িয়ে জ্বালিয়ে পুরো শ্মশান করে দিয়েছে। এখানে যারা বাসিন্দা আছে, মায়েরা, বাবারা, ভাইয়েরা, তারা আজ বহুত কষ্টে নির্দয়ভাবে তারা এখানে বসবাস করছে। কত কষ্ট তাদের, সাজানো গোছানো সব সংসার ছিল। কে একজন কি ক্ষতি করলো, কে কাকে কাটলো, কে মারলো, কোনো খবর নাই, খোঁজ নেই, জানতেও পারিনি। প্রকৃত দোষী যে, তাকে দণ্ড দেওয়া হোক। কিন্তু এই নিরীহ মানুষগুলো কি এমন ক্ষতি করেছিল যার জন্য তাদের সমস্ত বাড়ি ঘর সম্পত্তি সব পুড়িয়ে এবং লুট করে নিয়ে চলে গেল। দেখে সত্যিকারে মর্মাহত হয়েছি, চোখে জল চলে আসছে, সহ্য করার মতো নয়। তবুও এখানে আমরা স্বামীজির সহায়তায় এখানে এসে কিছু যৎসামান্য কিছু কম্বল দান করতেছি। আর বাকি যা দেখলাম এখানে যা হয়েছে, আমি নিউজের মাধ্যমে আগেও দেখেছি। এমবি ২৬ নম্বর গ্রামে ঘটনা বিষয়ে আপনি বলবেন। ঘটনা তো আমি সব নিউজের মাধ্যমে দেখেছি, আর এখানে আসি না। পাখানজোর থেকে তো আগত আমার বাবা স্বামীজি আসছে, ওনার মাধ্যমে থেকে আমি এখানে আসছি। আসার পরে তো দেখছি যা অবস্থা, শ্মশানে পরিণত হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের এইখানে আমাদের স্বামীজি বাবা সবাই তো বলেছে যে, আরো আমি বলতে চাই যে আমাদের যত বাঙালি আছে আমাদের মালকানগিরি ডিস্ট্রিক্টে, যেখানে যে যেখানে আছো, যে যেখানে থেকে দেখছো আমাদের এই নিউজগুলি, তারা আমাদের প্রতি আমাদের সবাই আমাদের নিজেদের ভাবে সবাই আমাদের সাহায্য করুন। আর একতা হয়ে সবাই যেভাবে এরকম দুর্ঘটনা যাতে আর কোনোদিন না হয়, সেই ব্যবস্থাটা সবাই আমাদের বাঙালি যে যেখানে আছো সেখানে থেকে আমাদের জন্য কিছু করো। বা আমরাও চাচ্ছি আপনারাও এখানে আসেন, আমাদের সাথে একতা হন। একতা হয়ে সবাই আমরা যদি সবাই একতা থাকি, কোথায় কোথায় আদিবাসী, কোথায় এই যে যে ধরনের কাজগুলো করে গেছে, যে সব পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে গেছে, যদি আমরা সবাই একতা থাকি, এরকম আর কোনোদিন করতে পারবে না। আসুন আমরা সবাই একতা হয়ে থাকি, একভাবে এক বাঙালি হয়ে থাকি। আমরা বাঙালি, আমরা কেন আমরা যে বাঙালির মর্ম বুঝবো না বলে এইভাবে কেউ ভাবছে যে না বাঙালিরা আমরা, অনেক অনেক লোকজন ভাবছে যে আদিবাসীদের সঙ্গেও এরকম গিয়ে ওইখানে গিয়ে আমি জানি যতটুকু, যে বাঙালিদেরও যে আদিবাসীর সঙ্গে যে একতা আছে, কিন্তু সেটা কেউ করে না। সবাই একতা হও, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচবো, আরো সবাই একতা থাকবো। न्यूज ओडिया 30 चैनल नुआ नुआ अपडेट शीघ्र देखा चैनल को सब्सक्राइब शेयर लाइक एवं कमेंट्स करंतु। धन्यवाद।